রমজান আলাদা কিছু, রমজান আলাদা কিছু। আমাদের অনেকের জীবনে রমজান আমরা বুঝি না। রমজান মানে অতিরিক্ত বুট মুড়ি পেঁয়াজু আলুর চপ, এই না। রমজান মানে এইটুকু। বরং একজন মুমিনের জন্য অনেক বড় পাওয়া, অনেক বড় চাওয়া মাহে রমজান। এখন 6টি মোটা মোটা নতুন অতিরিক্ত ইবাদাত, সেটা কি? 1 নাম্বার রোজা, 2 নাম্বার তারাবি, 3 নাম্বার ইফতার, 4 নাম্বার সাহারি, ওই যে শেষ রাত্রে যে খায় সাহারি, 5 নাম্বার এতেকাফ, 6 নাম্বার শবে কদর। এই কয়টা হলো? 6টা। এই 6টা বিষয় নতুন অ্যাড হয় রমজান মাস। রোজা, তারাবি, ইফতার, সাহারি, এতেকাফ, শবে কদর। 6টা হয়েছে। রোজা বলেন, তারাবি, ইফতার, সাহারি, এতেকাফ, শবে কদর। এই কয়টা হলো? 6টা। 1 নাম্বার হলো রোজা। রমজানকে উপলক্ষ করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 1 মাস রোজা ফরজ করেছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক ইমানদার, তোমাদেরকে বলছি, প্রাপ্তবয়স্ক, আকেল, বিবেকবান, পাগল, মস্তিষ্ক বিকৃতি নয়, এবং ইমানদার মুসলমান, বিবেকবান, প্রাপ্তবয়স্ক, তোমাদের প্রত্যেকের উপরে, পুরুষ বা নারী, যারাই রমজান মাস পাবে তাদের জন্য এই মাসের রোজা রাখা ফরজ। এই মাসের রোজা রাখা কি ফরজ। কেউ যদি প্রচণ্ড অসুস্থ হয়, কেউ যদি লম্বা পথের মুসাফির হয়, কেউ যদি অতিশয় বৃদ্ধ হয়, ইত্যাদি বিভিন্ন পরিস্থিতিতে আলাদা আলাদা হুকুম, মাসিক ঋতুস্রাব হয়, বাচ্চা জন্মগ্রহণ করে, এরপরে পেটে বাচ্চা আছে, গর্ভবতী নারী, অথবা বাচ্চাকে দুধ পান করা, ইত্যাদি ইত্যাদি আলাদা আলাদা যেদি যা আছে সেটা ওলামায়ে কেরাম থেকে জেনে নেওয়া দায়িত্ব, যে আমার এই সমস্ত প্রতিকূল ভিন্ন কোনো পরিস্থিতিতে রোজার হুকুম কি, তো সেটা উনি জেনে নেবেন। ওগুলোর জন্য আলাদা আলাদা কোরআন এবং সুন্নাহর মধ্যে ওলামায়ে কেরামের নিকটে বিস্তারিত মাসআলা বর্ণনা আছে। তাহলে মূল বিষয় হলো, প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমান বিবেকবানের উপরে রমজান মাস এসে পৌঁছলে, মানে হায়াত পাইলে, রোজা রাখা কি? কথা বলেন না, ফরজ। ফরজ এটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রোজা যে ব্যক্তি রমজান মাসে পুরা 1 মাস আল্লাহ তাআলার এই রোজার বিধান, আল্লাহর প্রতি ঈমান রেখে আল্লাহর নিকট নেকি অর্জনের আশায় রোজা রাখবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা দিয়েছেন, আল্লাহ তাআলা তার পেছনের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান রেখে সওয়াবের আশা করে রমজান মাসে রোজা রাখলো, তার পিছনের গুনাহ মাফ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা নবীজিকে শুনাইছেন যে বন্ধু, বান্দার সব আমল সে নিজের নেকি অর্জনের জন্য করে, কিন্তু রোজা শুধুই আমি আল্লাহর মহব্বতে রাখে, আমি নিজে ওয়াদা দিলাম প্রত্যেক রোজার বিনিময় আমি আল্লাহ নিজে তাকে দেব। তাহলে অনেক ফজিলত, অনেক ফজিলত। সবচেয়ে বড় লাভ হলো, আল্লাহ তাআলা বলেন, 1 মাসের রোজার বরকতে লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ আমার প্রতিটা ঈমানদার বান্দাকে মুত্তাকি বানিয়ে দেব, গুনাহমুক্ত এক জীবন তার জীবনে আমি গড়ে দেব, বিনিময়ে সে জান্নাতি হয়েছে। তাহলে সংক্ষেপে বললাম, 1 নাম্বার হলো রোজা। এজন্য দোস্ত নওজোয়ান, ঠাট্টা করে, মস্কারি করে, খামখেয়ালি করে, বয়স্ক বাবা, মাঝ বয়সী ভাই, রিক্সা চালায়, অটো চালায়, দোকানদারি করে, মাটি কাটে, অথবা গার্মেন্টস মিল ফ্যাক্টরিতে কাজ করে, অথবা বন্ধু বান্ধবদের আড্ডায় পড়ে, এমন অনেক আছে শুধু শুধু খামখেয়ালি করে, উনি আগের থেকে বুঝছে আমি পারতাম না, এই সমস্ত কথা বলে রোজা রমজান সে পালন করে না। সে এই গোপনে চুরি করে, চালাকি করে, কৌশল করে
খাইয়া ফেলে। হ্যাঁ আমার ভাই, আপনি আপনার বিবির কাছে হয়তো বললেন আমি পারতাম না, তা আপনার বিবি কাছে আচ্ছা তাক খাইয়ালান, আপনারে গ্রামবাসী কিছু বলতে পারলো না, কেউ দেখলো না, কেউ শুনলো না, কিন্তু যিনি আপনার আমার হিসাব নিবেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তার থেকে আপনি জবাব দিবেন কিভাবে? আপনার ভিতরের যোগ্যতা, শারীরিক সক্ষমতা আল্লাহ জানে না? কথা বলে না কেন? আল্লাহ জানে না? তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে রমজানের রোজার বিধান দিতে গিয়ে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, আমি তোমাদের উপরে মোটেই কঠিন করতে চাই নাই, বরং আমি আল্লাহ চেয়েছি তোমাদের জন্য সহজ করতে। কি করতে বলেন? অতএব রোজা, রমজানের রোজা কোনো যুক্তিতেই কঠিন হইতে পারে না, কঠিন হইতে পারে না, বরং কারো কোনো দুর্বলতা, অক্ষমতা, অসুস্থতা, যেই কোনো রকমের সমস্যার কারণে মাসআলার ভিন্নতা কোরআন সুন্নাহর মধ্যে আছে, ওনার দায়িত্ব সেটা জেনে নেওয়া, প্রতিটা গুনাহকে খেয়াল রাখা, প্রতিটা নেক আমলে অভ্যস্ত হওয়া, গুনাহ ছেড়ে দাও। এই জন্য এই বয়সী ছেলে পেলে এটা অবশ্যই অসভ্যতা, এর দ্বারা শাহওয়াত তৈরি হয়, এর দ্বারা গুনার চাহিদা তৈরি হয়। এটা অনেক সময় তোমরা ভাবো, বুঝো না আর কি, মনে করছো বন্ধু, আমরা ফ্রেন্ড, এই জন্য একজন আরেকজনকে জোরে চাপ দিয়ে জড়ায় ধরল না, এটা ঠিক না, এটা ঠিক না, উচিত না। এই জন্য ব্যক্তি জীবনেও এটা খেয়াল করা উচিত। কোনোভাবেই নিয়ম হলো গুনাহ থেকে বাঁচার একটা মাধ্যম এটাও যে যেই পরিবেশে, যেই অবস্থায়, যেই কারণে গুনাহ হইতে পারে তার থেকে আগের থেকেই দূরে থাকা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, আমি আল্লাহ যা নিষেধ করেছি তা আমি আল্লাহর সীমারেখা, আমি আল্লাহ দাগ দিছি এখানে, এটা এরপরে আসা নিষেধ। ধরেন আল্লাহ বলেন এটা আমার সীমানা, প্রতিটা হারাম আমি আল্লাহর সীমারেখা, ফালা তাকরাবুহা, তোমরা হারামের কাছে না, শুধু হারামের কাছাকাছি, মানে দূরের থেকেই সরে থাকো, কাছেও যেও না। একেবারে যেই দাগ দিছে এই দাগের উপরে তো আসবাই না, বরং দাগের কাছেও আসবা না, আরো দূরের থেকে সরে যাবে গুনাহ। এই কথা কোরআনে বারবার আছে। হযরত আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম সর্বপ্রথম যেদিন ওনাদেরকে আল্লাহ তাআলা নিষেধ করছেন যে তোমরা ওই নির্দিষ্ট গাছের কাছে যেও না, ফল খেও না জান্নাতের মধ্যে, ওইখানে ওই দিন নিষেধের বেলায় আল্লাহ তাআলা এই শব্দটা প্রথম দিনই ব্যবহার করছে, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, তোমরা দুইজন এই গাছের কাছেও যেও না। মানে গাছের সামনে তো যাইবাই না, গাছে দেখা যায় এমন কাছেও যাইও না। এই গুনার ক্ষেত্রে নিয়ম হলো গুনাহ করবে না এটা না, গুনার কাছেও যেও না। ওয়ালা তাকরাবুজ জিনা, এই যে কোরআনের শব্দ, তোমরা জিনা হইতে পারে ব্যভিচার, মানে লজ্জাস্থানের নাফাক ব্যবহার, লজ্জাস্থান দ্বারা যে কোনো গুনাহ এটাকে জিনা বলে। এরকম কিছু হতে পারে যার দ্বারা, যেই পরিবেশ, যেই কারণে, তো তার কাছেও যেও, আল্লাহ নিষেধ করছে, কাছেও যেও। আল্লাহ তাআলা বলছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, অশ্লীলতা বেহায়াপনার কাছেও যেও, কাছেও যেও। এই জন্য এটা গুরুত্বপূর্ণ, এই শব্দটা বারবার আছে কোরআন শরীফ, ওয়ালা তাকরাবা, ওয়ালা তাকরাবু, কাছেও যেও না, গুনার কাছেও যেতে নাই, গুনার কাছেও যেতে না, মায়া জালের মতো গুনাহ। অর্থাৎ গুনার কাছে যদি কেউ যায় তো গুনাহ তাকে টেনে নিয়ে যায়, তাকে আস্তে আস্তে অল্প অল্প করে, একটু একটু করে তাকে গুনার দিকে এগিয়ে নিয়ে যায়। কেউ একদিনেই হয়তো সব গুনায় অভ্যস্ত হয় না, কোনো মদখোর একদিনেই মদ খায় না, নেশাখোর, নারী লোভী, চরিত্রহীন, কিন্তু একদিন এই নিজেকে ছেড়ে দিলে, হারামের ব্যাপারে কেউ যদি
তাসাহুল করে, মানে যা নিষেধ তার ব্যাপারে যদি কেউ অবহেলা করে, একটু আধটু হইলে কিচ্ছু হইতো না, না এই একটু আধটু একদিন তাকে পূর্ণ গুনার মধ্যে লিপ্ত করে ফেলে। এই জন্য এটা জরুরি, এটা জরুরি ভাই। সব সময় যদি মনে করো জীবন মানেই খামখেয়ালি, জীবন মানেই হাসি ঠাট্টা মজাক, জীবন মানেই তামাশা, এটা উচিত না। একজন সুস্থ স্বাভাবিক মানুষের সব কিছু বন্টন করা। বিবেকবান মানুষ বলে তাকে যে তার কর্ম বন্টন করে, কাজ, আমার খাওয়ার টাইম কতক্ষণ, আমার বিশ্রাম কখন, আমার পড়ালেখা কখন, আমার উপার্জনের জন্য ফিকির কখন, আমার নামাজের টাইম কখন, এইভাবে ভাগ করে। নয়তো নামাজের টাইম নির্ধারণ করে কেন যে 7:30টায় এশার জামাত, 4:30টায় আসরের জামাত, এরকম টাইম ঠিক করে কেন? আল্লাহ তাআলা মানুষের কাজকে সময়ের সাথে বন্টন করে দিছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে আমি আমার হায়াতের ওই মিনিট, ওই সেকেন্ডকে অনর্থক মনে করি যে সেকেন্ড আমার আখিরাতের কোনো কিছু অর্জন হয় নাই। তিনি বলতেন আমি আফসোস করি আমার ওই সময়টুকুর জন্য, যে সময়টুকু আমি আমার পরকালের জন্য কোনো পুঁজি সংগ্রহ করতে পারি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সময়কে ভীষণ গুরুত্ব দিয়েছেন, আলাদা আলাদা করে। ওয়াল ফজর, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ। এই ছেলে, কি ব্যাপার দোস্ত, ফাজলামি করো নাকি? আরে কি মস্কারি করো না? বিষয়টা কি কোনো পাত্তা দিলা না নাকি? হে আবার ওর লগে রসিকতা করে। আরে তুমি কি আমারে দেখো নাই আর কোনোদিন? সাবধান, তোমার চলে যাওয়ার অনুমতি আছে আব্বা, তুমি বাইরে গিয়া লাফাও, নইলে 2 ঠ্যাঙ্গাল গি দিয়ে, আমার কোনো আপত্তি নেই। মোবাইল না, শুধু যেটা মন সেটা, আমি তো অনুমতি দিছি যে যার দরকার হলে সে বাইরে চলে যাক, কোনো সমস্যা নেই। আমি এমনিতেই আসছি, মূলত আজকে আসতে চাই নাই। ফেরদাউস ভাইকে অনেকবার বলছি যে নির্বাচন পর দিন না আসলেই ভালো হয়, এ কথার উপরেই ছিলাম। জুমার আগেও, গতকালকেও, তার আগের দিনও জুমার নামাজে দাঁড়াইছি। আর আমি আজকে নামাজ যখন পড়াইতেছি জুমা, আমার কেন জানি নামাজের সময় কথাটা মনে হয়েছে যে ওনারা যে নিষেধ করতেছি, যদি উনি রাগ করে। ও মকবুল ভাইরে নামাজের আগেও বলছি যে আসবো না, কিন্তু নামাজ অবস্থা হঠাৎ এই কথাটা 1 মিনিট আমার মনে হয়েছে যে যদি উনি রাগ করে। তো আবার নামাজের পরে ড্রাইভাররে বললাম আবু বকর ভাই আবার ফোন দেন, না যামু। এই হলো হালাত। এই জন্য দোস্ত আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি না, আবার আমি এই ব্যাপারে কঠোর। আমি শ্রোতা একজন হোক, কিন্তু গাফেল মানুষকে বলতে রাজি না, অমনোযোগী মানুষকে আমি বলতে রাজি না। যে কলস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কলসি উল্টানো, এই যে মনে করেন এই পানির বোতল, এটা যদি উল্টানো হয় এভাবে, তাহলে এখানে আটলান্টিক মহাসাগরের পানি ঢাললেও এটা পুড়বে না। কেন? এটা উল্টানো। এই জন্য যেই দিল উল্টানো, যেই দিল গাফেল, ওইটার কাছে যদি 30 পারা কোরআনও বাইটটা দেওয়া হয়, সে তো এটা উল্টাইয়াই রাখছে, কাম হইত না, আর কোনো পরিবর্তন হবে না। কারণ সে তো কথার প্রতি কোনো মনোযোগই নাই তার। তো তারে আপনার ফিকির হইলেও শুনছি খিচুড়ি দিব, এটা দিব কোন সময়, অথবা 1 ফোঁটলা বিরিয়ানি দিবনি, খবর ল দিলে দিয়ে লাই তো কহুদা ঘুরাইয়া লাভ কি? বুঝেন না কথা? সাবধান আব্বা, মুসলমানের সন্তান প্রতি মুহূর্ত ফিকিরমান্দ হওয়া চাই। কাজের বন্টন সুস্থ স্বাভাবিক, এটা মানুষের পরিচয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াল আসর, আসরের কসম, ওয়াল ফজর, ফজরের কসম। আল্লাহ তাআলা কসম করছেন সময়ের আলাদা আলাদা। ওয়াল লাইলি ইদা ইয়াগশা, কসম করছি রাত্রির যখন তা পূর্ণ অন্ধকার হয়। এই যে আল্লাহ বলছেন ওয়ান নাহারি ইদা জাল্লাহা, কসম করছি দিনের যখন তা পূর্ণ আলোকিত হয়। এভাবে রাতের কসম করেছেন, দিনের কসম করেছেন, ফজরের কসম করেছেন, আসরের কসম করেছেন। ওয়ালায়ালিন আশরিন,
10 রাত্রির জিলহজ্জের আল্লাহ বলছেন কসম করছি, ওয়াদ্দুহা, সকালবেলার সূর্য যখন পূর্ণ আলোকিত হয়, ওই আলোকিত পূর্ণ সূর্যের ওয়াক্ত সময়ের কসম, ওয়াল্লাইলি ইদা সাজা, রাত্রি যখন পূর্ণ অন্ধকার হয় ওই সময়ের কসম। আল্লাহ তাআলা এইভাবে কখনো গভীর রাতের কসম, কখনো সন্ধ্যা রাতের কসম, কখনো ভোরের আলোর কসম, কখনো ফজরের ওয়াক্তের কসম, কখনো আসরের ওয়াক্তের কসম, কখনো 10 রাত্রির কসম, এভাবে আলাদা আলাদা সময়ের কসম করে আল্লাহ বলছে, বান্দা সময় তোমার জীবনে প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড শতভাগ মূল্যবান, শতভাগ মূল্যবান। অ্যাম্বুলেন্সের পিছনে অনেক সময় লেখা থাকে, অনেক অ্যাম্বুলেন্সের পিছনে লেখা থাকে যেখানে প্রতিটি মুহূর্ত মূল্যবান। অর্থাৎ এই কারণে অ্যাম্বুলেন্স সর্বোচ্চ প্রায়োরিটি। রাস্তায় চলতে গেলে অ্যাম্বুলেন্সকে সর্বোচ্চ কি দেওয়া হয়? ছেড়ে দেওয়া হয়, যত জ্যাম হোক, যত ঝামেলা হোক, কারণ এখানে রুগীর প্রতি সেকেন্ড মূল্যবান। 1 সেকেন্ড দেরির কারণে রুগীটা মারা যাবে, এই জন্য যেখানে প্রতি মুহূর্ত মূল্যবান। আরবি কিতাব আছে, আরবি ভাষার প্রবাদ, আল ওয়াক্তু আনফাসুন লা তাউদু, সময় নিঃশ্বাসের মতো, যার কখনো ফিরে আসে না। কোনো নিঃশ্বাস মানুষের আর ফিরে আসে না, এটা দ্বিতীয় নিঃশ্বাস, ওইটা তৃতীয় নিঃশ্বাস, আগের টান। কোনো সেকেন্ড আর আসে না, এটা তো চলে যাওয়ার সেকেন্ড। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমাদের জীবনে আছে কি, যে ওয়াক্ত চলে গেছে সে তো চলেই গেছে, যে ওয়াক্ত আসবে সে তো আমি জানি না আমার জন্য আসবে কিনা, কাজেই সময় আমার কতটুক, এই মুহূর্তটাই, প্রতি মুহূর্ত যেই মুহূর্তে আমি আছি এই মুহূর্তেই আমার সময়। কারণ আগামীর মুহূর্ত আমার জীবনে আসে না, নাই, তার তো কোনো নিশ্চয়তা নাই। পিছনের মুহূর্ত তো চলেই গেছে, তাকে তো আর ধরে আনার সুযোগ নেই। পিছনের কোনো মুহূর্ত আর আনা যাবে না। আগামীর কোনো মুহূর্তের নিশ্চয়তা আছে, তাহলে এই শুধু এখনই সময়, এটুকু সময়। পিন পয়েন্ট ধরলে তো আরো, মানুষের বর্তমান নাই বললেই চলে। প্রতি পিন পয়েন্ট মানে, অর্থাৎ আপনি যদি একটা বল পেন, শীষ কলম যদি আপনি ধরেন, একটা ফোঁটা দিলেন আর একটা জায়গার মধ্যে আপনি ধরলেন, ধরলেই চিন্তা করেন এখানে ধরলে 1 সেকেন্ড যাইতেছে তো সে তো চলে যাচ্ছে, 1 সেকেন্ড আসতেছে তো সেটা তো আসতেছে। তো মেন বর্তমান মুহূর্তটা তো নাই বললেই চলে, আস্তে আস্তেই চলে যায়, আর না আসতে তো ভবিষ্যৎ থাকে। এই জন্য হায়াত একদম অল্প, সময় একদম অল্প, বাস্তবতা ভাই। ছেলেরা তোমরা যদি বুঝতা, তোমরা যদি বুঝতা, বাবা আপনারাও যদি বুঝতেন, যিনি বৃদ্ধ তাকে আল্লাহ দয়া করেছেন, যিনি যুবক তাকে আল্লাহ দয়া করেছেন, যাকে আল্লাহ হায়াত দিয়েছেন তাকে আল্লাহ তাআলা রহম করছেন। এক একটা হায়াত, এক একটা ঘন্টা আল্লাহ তাআলার দয়া। বান্দা আমি তোমাকে সুযোগ দিচ্ছি। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক মানুষের হায়াত কিয়ামতের দিন আল্লাহ তার বিরুদ্ধে সাক্ষী হিসাবে পেশ করবে, যে তোমার হায়াতই তোমার বিরুদ্ধে আমি আল্লাহর দেওয়া দলিল। কেন নামাজ পড়তে পারো নাই? আমি কি হায়াত দেই নাই? কেন আমার জিকির করতে পারো নাই? আমি কি হায়াত দেই নাই? কেন আমার কোরআন তেলাওয়াত করতে পারো নাই? আমি কি হায়াত দেই নাই? এইভাবে আল্লাহ তাআলা বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি হায়াত দেই নাই? আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি হায়াত দেই নাই? এভাবে আল্লাহ তাআলা বলবেন, অমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক। আল্লাহ বলেন আমি যাকে হায়াত লম্বা করছি তাকে আমি আল্লাহই পুনরায় আবার প্রথম অবস্থায় ফিরিয়ে আনছি। আফালা তাকিলুন, তোমরা কি বুঝবা না? আল্লাহ তাআলা বলেন তুমি দেখো, বৃদ্ধ মানুষটা তো বৃদ্ধ ছিল না, যুবক ছিল, মজবুত ছিল, আজ আবার বৃদ্ধ হয়ে গেল। এই জন্য দোস্ত প্রত্যেকের এটা উচিত, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ঘন্টা, মিনিট, সেকেন্ড, আমাদের হায়াতের কদর করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। মাহে রমজান আমাদের সামনে, আমি মাহে রমজানকে সামনে রেখে, রমজান আমাদের সামনে 6টা কথা, ছোট্ট ছোট্ট 6টা বিষয় একটু একটু করে শুধু বলতে চাই, বললেই আমার কথা শেষ। মাহে রমজানে, রমজান মাসে 6টি মোটা দাগের ইবাদত নতুন করে যোগ হয়। আগের সকল ইবাদত সেটা তো আছেই,
আগের যত নিষেধাজ্ঞা হারাম গুনাহ এটা তো আছেই, নতুন করে 6টি গুরুত্বপূর্ণ ইবাদত রমজান মাসে যুক্ত হয়। একজন মুমিনের উচিত, আল্লাহ তাআলা যেহেতু আগের সমস্ত ইবাদত এর সাথে রমজানে আরো 6টি ইবাদত যুক্ত করেছেন নতুন করে, অতএব একজন মুমিনের উচিত এ কথা বুঝা যে রমজান মানেই ইবাদতের জন্য, রমজান মানেই আখিরাতের জন্য, রমজান মানেই নিজেকে গুনাহ থেকে মুক্ত করাবার জন্য, রমজান মানেই ভিন্ন কিছু, রমজান মানেই আলাদা কিছু, রমজান মানেই অনেক কিছু। এক ইমানদারের জন্য যার আখিরাত দরকার, যার জাহান্নাম থেকে মুক্তি দরকার, যার মূলত জান্নাত দরকার, আর যার এগুলো দরকার নাই তার কাছে রমজান আর গাইরে রমজান ভিন্ন। রমজান এবং অন্য সময় বরাবর। তার হলো পেশাব পায়খানা, তো এটা তো সব মাসে বরাবর। তার হলো বাদ্যুকা খাওন, তো তার তো এটা বরাবর। তার তো হইলো যৌন চাহিদা পূরণ করা, লজ্জাস্থানের চাহিদা, এটা তো সারা মাসে সারা বছর বরাবর। তার জীবন তো হইলো খাইছে, ঘুমাইছে, পেশাব পায়খানা করছে, যৌন চাহিদা পূরণ করছে, যখন যেভাবে, হালাল হোক আর হারাম হোক, হালাল নিজের স্ত্রী দেখা হোক আর মোবাইলের নর্তকী দেখা হোক, যেমনে হোক নিজের চাহিদা পূরণ হইলেই হয়েছে। এই যে জীবন, এইটা যাদের জীবন জন্তু জানোয়ারের মতো, তাদের জন্য রমজান কিছুই না, আলাদা কিছুই না। কিন্তু খোদার কসম, যার জাহান্নাম থেকে মুক্তি দরকার, যে বুঝে আমার আল্লাহ আছে, যে বুঝে আমার আখিরাত আছে, যে বুঝে হাসরের ময়দান হবে, বিচার হবে, একদিন আমাকে আমার আমলনামা আল্লাহর সামনে নিতে হবে, আমার জীবনের সমস্ত ভালো মন্দের হিসাব আমাকে দিতে হবে, খোদার কসম ওই ব্যক্তির জন্য রমজান অনেক কিছু, অনেক কিছু। রমজান আলাদা কিছু, রমজান আলাদা কিছু। আমাদের অনেকের জীবনে রমজান আমরা বুঝি না। রমজান মানে অতিরিক্ত বুট মুড়ি পেঁয়াজু আলুর চপ, এই না। রমজান মানে এইটুকু, বরং একজন মুমিনের জন্য অনেক বড় পাওয়া, অনেক বড় চাওয়া মাহে রমজান। এখন 6টি মোটা মোটা নতুন অতিরিক্ত ইবাদত, সেটা কি? 1 নাম্বার রোজা, 2 নাম্বার তারাবি, 3 নাম্বার ইফতার, 4 নাম্বার সাহারি, ওই যে শেষ রাত্রে যে খায় সাহারি, 5 নাম্বার এতেকাফ, 6 নাম্বার শবে কদর। এই কয়টা হলো? 6টা। এই 6টা বিষয় নতুন অ্যাড হয় রমজান মাস। রোজা, তারাবি, ইফতার, সাহারি, এতেকাফ, শবে কদর। 6টা হয়েছে। রোজা বলেন, তারাবি, ইফতার, সাহারি, এতেকাফ, শবে কদর। এই কয়টা হইল? 6টা। 1 নাম্বার হলো রোজা। রমজানকে উপলক্ষ করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 1 মাস রোজা ফরজ করেছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক ইমানদার, তোমাদেরকে বলছি, প্রাপ্তবয়স্ক, আকেল, বিবেকবান, পাগল মস্তিষ্ক বিকৃতি নয়, এবং ইমানদার মুসলমান, বিবেকবান, প্রাপ্তবয়স্ক, তোমাদের প্রত্যেকের উপরে, পুরুষ বা নারী, যারাই রমজান মাস পাবে তাদের জন্য এই মাসের রোজা রাখা ফরজ। এই মাসের রোজা রাখা কি ফরজ। কেউ যদি প্রচণ্ড অসুস্থ হয়, কেউ যদি লম্বা পথের মুসাফির হয়, কেউ যদি অতিশয় বৃদ্ধ হয়, ইত্যাদি বিভিন্ন পরিস্থিতিতে আলাদা আলাদা হুকুম, মাসিক ঋতুস্রাব হয়, বাচ্চা জন্মগ্রহণ করে, এরপরে পেটে বাচ্চা আছে, গর্ভবতী নারী, অথবা বাচ্চাকে দুধ পান করা, ইত্যাদি ইত্যাদি আলাদা আলাদা যেদি যা আছে সেটা ওলামায়ে কেরাম থেকে জেনে নেওয়া দায়িত্ব, যে আমার এই সমস্ত প্রতিকূল ভিন্ন কোনো পরিস্থিতিতে রোজার হুকুম কি, তো সেটা উনি জেনে নেবেন। ওগুলোর জন্য আলাদা আলাদা কোরআন এবং সুন্নাহর মধ্যে ওলামায়ে কেরামের নিকটে বিস্তারিত মাসআলা বর্ণনা আছে। তাহলে মূল বিষয় হলো, প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমান বিবেকবানের উপরে রমজান মাস এসে পৌঁছলে, মানে হায়াত পাইলে, রোজা রাখা কি, কথা বলেন না, ফরজ। ফরজ এটা।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রোজা যে ব্যক্তি রমজান মাসে পুরা 1 মাস আল্লাহ তাআলার এই রোজার বিধান, আল্লাহর প্রতি ঈমান রেখে আল্লাহর নিকট নেকি অর্জনের আশায় রোজা রাখবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা দিয়েছেন আল্লাহ তাআলা তার পেছনের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান রেখে সওয়াবের আশা করে রমজান মাসে রোজা রাখলো, তার পিছনের গুনাহ মাফ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা নবীজিকে শুনাইছেন যে বন্ধু, বান্দার সব আমল সে নিজের নেকি অর্জনের জন্য করে, কিন্তু রোজা শুধুই আমি আল্লাহর মহব্বতে রাখে। আমি নিজে ওয়াদা দিলাম প্রত্যেক রোজার বিনিময় আমি আল্লাহ নিজে তাকে দেব। তাহলে অনেক ফজিলত। সবচেয়ে বড় লাভ হলো আল্লাহ তাআলা বলেন 1 মাসের রোজার বরকতে লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ আমার প্রতিটা ঈমানদার বান্দাকে মুত্তাকি বানিয়ে দেব, গুনাহমুক্ত এক জীবন তার জীবনে আমি গড়ে দেব, বিনিময়ে সে জান্নাতি হয়েছে। তাহলে সংক্ষেপে বললাম 1 নাম্বার হলো রোজা। এজন্য দোস্ত নওজোয়ান ঠাট্টা করে, মস্কারি করে, খামখেয়ালি করে, বয়স্ক বাবা, মাঝ বয়সী ভাই রিক্সা চালায়, অটো চালায়, দোকানদারি করে, মাটি কাটে, অথবা গার্মেন্টস মিল ফ্যাক্টরিতে কাজ করে, অথবা বন্ধু বান্ধবদের আড্ডায় পড়ে, এমন অনেক আছে শুধু খামখেয়ালি করে। উনি আগের থেকে বুঝছে আমি পারতাম না, এই সমস্ত কথা বলে রোজা রমজান সে পালন করে না। সে এই গোপনে চুরি করে, চালাকি করে, কৌশল করে খাইয়া ফেলে। হ্যাঁ আমার ভাই, আপনি আপনার বিবির কাছে হয়তো বললেন আমি পারতাম না, তা আপনার বিবি কাছে আচ্ছা থাক খাইয়ালান, আপনারে গ্রামবাসী কিছু বলতে পারলো না, কেউ দেখলো না, কেউ শুনলো না, কিন্তু যিনি আপনার আমার হিসাব নিবেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তার থেকে আপনি জবাব দিবেন কিভাবে? আপনার ভিতরের যোগ্যতা, শারীরিক সক্ষমতা আল্লাহ জানে না? কথা বলে না কেন? আল্লাহ জানে না? তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে রমজানের রোজার বিধান দিতে গিয়ে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, আমি তোমাদের উপরে মোটেই কঠিন করতে চাই নাই, বরং আমি আল্লাহ চেয়েছি তোমাদের জন্য সহজ করতে। কি করতে বলেন? অতএব রোজা, রমজানের রোজা কোনো যুক্তিতেই কঠিন হইতে পারে না, বরং কারো কোনো দুর্বলতা, অক্ষমতা, অসুস্থতা, যেই কোনো রকমের সমস্যার কারণে মাসআলার ভিন্নতা কোরআন সুন্নাহর মধ্যে আছে, ওনার দায়িত্ব সেটা জেনে নেওয়া। কিন্তু ইচ্ছা করে রমজান মাসে আবদার জানাইতে হয় যে দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ খুলবেন না। হায় মুসলমান, এতটুকু নির্লজ্জ একজন মুসলমান কেমনে হয়? আপনার কাছে এটা আবদার জানাইতে হবে কেন? আপনি একজন মুসলমান না? এদ্দুর বিবেক, এদ্দুর আকল একজন মুসলমানের এতটুকু হবে না? এটা কথা হইল? এই জন্য আমাদের প্রত্যেকটা ছেলে দোস্ত, তোমাদের কাছে অনুরোধ, প্রত্যেকেই নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমরা রমজানের পুরা 1 মাস রোজা রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ছেলেরা বলো ভাই ইনশাআল্লাহ। অনেক বরকত। সবচেয়ে বড় কথা হলো যুবকদের জন্য রোজার একটা বড় ফায়দা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, ফাইন্নাহু লাহু বিজাউন, কোন ব্যক্তির যৌন চাহিদা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, নারীর প্রতি আকর্ষণ, নারীর প্রতি চাহিদা, জিনা ব্যভিচারের আগ্রহ, অসৎ চরিত্রহীন লম্পট্য, নিজের নফসের চাহিদাকে, হারাম চাহিদাকে দমন করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা একটি কার্যকর মাধ্যম। এই জন্য কোনো যুবক যদি সারা বছর নিয়ম মাফিক কিছু রোজা রাখতে থাকে, আল্লাহ চাহে তো তার চারিত্রিক সৌন্দর্য খুব দ্রুত ফুটে ওঠে। প্রতি সোমবার রোজা রাইখা দেখো, প্রতি বৃহস্পতিবার রোজা রাইখা দেখো, প্রত্যেক আরবি মাসে 3 দিন 13, 14, 15 রোজা রাইখা দেখো,
এ কম বেশি, তাহলে আল্লাহ রসুলের ওয়াদা যে রোজা একটি ঔষধ যার দ্বারা যৌবনের চাহিদা, যৌন চাহিদা নিয়ন্ত্রণ হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মিথ্যা হইতে পারে না, নবীজির কথা কি হইতে পারে না, মিথ্যা হইতে পারে না। এই জন্য যুবক ছেলেদের জন্য এটা ভীষণ জরুরি। তুমি চালাকি করে, ওরা পৃথিবীর কেউ বলতে পারে নাই, কেউ তোমারে সাহস করে নাই। তোমারে জিজ্ঞাসা করছে তোমার বাবা মা রোজা রাখতি না? রাখতাম না। আর কি কিল্লে রাখতাম না কইছি, আমিরা তো কথার দরকার কি না, কারোই কোনো দরকার নাই, তোমারই দরকার তোমার আল্লাহর কাছে হিসাব দেওয়া। তোমার মতো মাতবর, এর চাইতে বড় মাতবর পৃথিবীর থেকে হারায় গেছে, হারায় গেছে। আজরাইল তোমার আমার চাইতেও বড় ক্ষমতাধরদেরকে এই দুনিয়া থেকে ধাক্কা দিয়া কবরস্থানে ফেলায় গেছে। অতএব মাতবরির কিছু নাই, অহংকারীর কিচ্ছু নাই, অহংকারীর কিচ্ছু নাই। কালকে পত্রিকা আসছে, খবরে দেখলাম যে ওই ভোট কেন্দ্রে দাঁড়ায় আছে, ভোট কেন্দ্রে দাঁড়ানো অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। তাইলে এক চিরন্তন বাস্তবতা, এক চিরন্তন সত্য এটা। অতএব রোজা আমাদের কোনোভাবেই রমজানের রোজা একজনের রোজা না, বরং একজন আরেকজন আমরা উৎসাহিত করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে গুনাহ থেকে বাঁচার ঢাল স্বরূপ ঢাল। যুদ্ধের ময়দানে তরবারির সাথে যেরকম ঢাল থাকে, যা দ্বারা শত্রুর তরবারির আক্রমণ থেকে বাঁচানো হয়, নিজেকে রক্ষা করে, রোজা মানুষকে নবীজি বলছে যাবতীয় গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ঢাল স্বরূপ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আসেন দ্বিতীয় নাম্বার, তারাবি। দ্বিতীয় নাম্বার কি? তারাবি। 5 ওয়াক্ত নামাজ রমজান মাসেও ফরজ, আর এখনো কথা বলে না। 5 ওয়াক্ত নামাজ সারা বছরই মুমিনের জন্য কি ফরজ। একটা কথা ছেলের আব্বা, তুমি খাও দাও ফুর্তি করো, যাই করো, কোনো অসুবিধা নাই, মনে রাখো, বাকি এতটুকু মনে রাখো, তোমার ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন সনদের হিসাবে না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজ যার জীবনে নাই, আল্লাহর নবী বলছে তার জীবনের মধ্যে ঈমানও নাই, ইসলামও নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফারকুমা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। কোন ব্যক্তি ঈমানদার নাকি কাফের, এটা পার্থক্য করার চিহ্ন আল্লাহর নবী বলেন নামাজ। অতএব নামাজবিহীন কোন নাফরমান যদি একেবারে 1 কোটি বারো চিৎকার দিয়া মাইকিং করেও সে বলে মুসলমান, আল্লাহ রাসূল বলছেন না, সে মুসলমান না। নবীজি বলছেন না। তো ঠিক এবারে তোমার ভোটার আইডি কার্ড লইয়া তুমি কবরস্থানে যাইও, তোমার ভোটার আইডি কার্ড নিয়া তুমি হাসরের ময়দানে দাঁড়াই। দুনিয়ায় তো ভোগ করো, আহামরি তো আর কিচ্ছু না, কেউই তো আর অতিরিক্ত, কোন নাফরমান কোন পাপী তো আর বাঘের গোস্ত খায় না, আর সিংহের গোস্ত খায় না, এই ফার্মের মুরগায় খায়, কক মুরগায় খায়। তাহলে দুনিয়া কিছুই ভোগ করে না, কিচ্ছু না, কিচ্ছু না, শুধু শুধু নিজের জীবনটা নষ্ট করে। মোবাইলের নর্তকী তো কেউ ধরেও না, সইও না, এটা শুধু চাইয়া থাকে। তাহলে এটা তো নিজেই বুঝে এটা বেহুদা, এর জন্য আল্লাহর নাফরমানি করে, 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আহা, আশ্চর্য এটা। আমি এই জন্য সব সময় ভাবি যে নামাজ যে পড়ে না ছেলেরা, বাবা তোমরাও মনে রাখ, এর চাইতে আহাম্মক বেওকুফ আর কেউ হইতে পারে। বোকা তুমি, একদম বোকা, একদম বেওকুফ। অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে শতভাগ দুনিয়া ভোগ করা যায়। খানা, খাদ্য, পেশাব, পায়খানা, স্ত্রী, সন্তান, সংসার, দালান, বিল্ডিং, বাড়ি, ঘর, সব কিছু দুনিয়া ভোগ করা যাচ্ছে নামাজ যারা পড়তেছে। তাহলে এখানে অসুবিধা কোথায়? এখানে অসুবিধাটা কি? কি লাভ নামাজ না পড়ে? কি ফায়দা? কি ফায়দা? অনেক ছেলে তোমাদের বেনামাজির চেহারা দেখলেই চিনা যায়, উস্কো খুস্কো চুল, এগুলো কোনোভাবেই শালীন সুন্দর না। চেহারা আরো পাউডার দিল, চেহারার মধ্যে একটা বিভৎস নাপাক তার চেহারার মধ্যেই ভাসে। কারণ যে নামাজ পড়ে না সে পেশাব করে ঠিক মতো, সে পানি, টয়লেট পেপার ঢিলা কুলুকো ব্যবহার করে না, কারণ তার তো নামাজ নাই।
কাজে এই অপদার্থ, এই আহাম্মক, এই নিকৃষ্ট নিম্ন রুচির মানুষ, এটা মানুষের সমাজে চলাফেরার অনুপযুক্ত, জন্তু জানোয়ারের সাথে মানানসই, এটাই বাস্তবতা। এজন্য মূলত অপবিত্র মানুষ যে তার জীবনে নামাজ নাই, যার জীবনে নামাজ নাই তার সাথে কোনো পবিত্রতাও নেই। সে পবিত্র থাকবে কেন? সে তো নামাজই পড়ে না, ওই পবিত্রতা দিয়ে করবো কি? ও তো পবিত্রতার কোনো মর্যাদাই বোঝে না, তার তো নামাজই নাই। এজন্য দোস্ত, প্রথম কথা এটা, 5 ওয়াক্ত নামাজ, এটা ছাড়া মুসলমান হতেই পারে না। এটা একেবারে সহজ কথা। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, নবীজি বলেন, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কাফের হলো। একেবারে বিশুদ্ধ হাদিস, ফাকাদ কাফারা, সে কাফের হলো, নবীজি বলছেন। তুমি জিজ্ঞাসা করে দেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তো যিনি বলছেন সে কাফের হয়ে গেল, তো হ্যাঁ বড়া কয় বড়ারে সুপারিশ করবো জিলাপি দিয়া, হ্যাঁ করো, আমনে খান বইয়া বইয়া জিলাপি, আমনে বিরিয়ানি খান কারাকারি কইরা, হ্যাঁ দেখ অনেক বড় ক্রেডিট বেটা, 60টা লইছে, 60টা ফোটলা লইছে, ছি 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 ছি। অথচ একটা বাচ্চা হয়তো তার এই 4টা লওয়ার কারণে বাচ্চাটা অজরে কাঁদছে, বাচ্চাটা হয়তো পায় নাই, তুই বেটা একটা বাচ্চার মুখের খাবার কেড়ে নিলি, আবার এটা ক্রেডিট হলো কি? তুই তো জালেম বেটা, এটা জালেম না? কথা বলে না, এটা 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 ক্রেডিটের কিছু হইলো? এটা বড়াইয়ের কিছু হইলো না? হ্যাঁ এটা ক্রেডিট, 60টা লইছি, আমি 3 প্যাকেট লইছি। কেমনে লইছে? কারাকারি কইরা। তো মানুষে দেখছে না? মানুষে দেখছে তো কি কইছে? মানুষে হাঁটছে আমার মতো বাটফারে দেখা, মানুষে বুঝছে যে এই ডাকাত যে মানুষের খাবার কাইরা নেয়, এটার আর কি কইতো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। আব্বা, এটা কোনো ক্রেডিটের কিছু না, অভদ্রতা কোনোদিনও সৌন্দর্য নয়। এজন্য পৃথিবীতে এ কথা পরীক্ষিত কথা, যে নারী বেপর্দা নারী বেপর্দা সৌন্দর্য নয়, বরং অসভ্যতা। যে নারী বেপর্দা হয়, যে নারী তার শরীর রূপ যৌবন দেখায়, এটা সৌন্দর্য হইতে পারে না, সৌন্দর্য হইতে পারে না, এটা অসভ্যতা, এটা নোংরামি, এটা বেহায়াপনা, নষ্টামি ছাড়া আর কিছু নাই। এটা নষ্টামি, খবিস, এটা খবিস, খবিস। এজন্য চরিত্রহীন যুবকের কপালে শেষ পর্যন্ত খবিস নারী জুটে, খবিস নারী। এটা বলায়েত ভাই বলতে চাইছিলেন, এই এক লাইনে বলছিলেন। আমিও অসংখ্য অগণিত, বাবা, শত শত যুবক আমার জীবনে, আমি জানি আমার জীবনে অসংখ্য অগণিত, সারা বাহিরের অসংখ্য প্রবাসী যুবক আমগো কাছে ভয়েস মেসেজ, এরপরে হোয়াটসঅ্যাপে মেসেজ, লিখিত এবং আপনার ভয়েসে পাঠা, এগুলো শুনি মাঝে মধ্যে। কিছু আমার ওস্তাদ ছাত্র শোনে, হ্যাঁ, যারা দায়িত্ব দিয়ে রাখছি, এরা শুনে কি বলে, জীবন কত অশান্তির। এই যে তোমার বিবাহের পূর্বে চরিত্র নষ্ট করছে কোনো মেয়ে, কোনো নারী, কোনো মোবাইল, কোনো ছবি, তো ইনশাআল্লাহ এই পৃথিবীর কেউ বেটা, আরে তোর নাফরমান, তোর পাপের খেসারত পৃথিবীর কেউ দিবে না, তুমিই দিতে হবে, ধুকে ধুকে, লজ্জায়, ঘৃণায়। আর এক নারী, বিবাহিত নারীর যখন অসভ্যতা দেখবা, ওই তোমারে কুড়ে কুড়ে তোমার জীবন জাহান্নামের টুকরা বানায়, সেদিন বুঝবা জীবন কত কষ্ট, কত কষ্ট। হ্যাঁ, কাল আজকেও এক ছেলে বেলায় ভাই মোবাইলে বারবার কল দিতেছে বিদেশ থেকে, হুজুর আমি 1 মিনিট কথা বলতে চাই আপনার সাথে। আমি বলছি না ভাই, তুমি তোমার কথা এটা ভয়েস পাঠাও। পরে এটা শুনলাম, এই কি বলে, দেশের হোক আর বিদেশের হোক, দোস্ত, গুনাহ কাউকে ইজ্জত দেয়, গুনাহ কাউকে ইজ্জত দেয়, গুনাহ মানুষকে ঘৃণা তৈরি করে। তোমরা যেই ছেলেগুলো নামাজ পড়ো না, তোমরা আল্লাহর দোহাই দিয়ে বলো, একটা
ছেলে বলো এই সমাজের কোনো ইমানদার, কোনো বিবেকবান, কোনো রুচি সম্পন্ন ভদ্র মানুষ তোমাদেরকে এক পয়সা ইজ্জত দেয় না। তোরে কোনো দিন কেউ আপন করে ডাকে না। হ্যাঁ, তুমি চলো একজন নামাজি ব্যক্তির দিকে, একজন যুবক, হ্যাঁ স্কুলে পড়ে, এসএসসি, ইন্টারমিডিয়েট, ক্লাস 8-এ পড়ে, কিন্তু চেহারায় যার নামাজের চিহ্ন আছে, চেহারা সুরতে যার মধ্যে চরিত্রবানের নমুনা আছে, তারে পুরা স্কুল, পুরা মহল্লাবাসী তাকে আদর করে, তাকে ভালোবাসে। মানুষ তাকে চিনে, যে ছেলেটা দেখতেই ভালো মনে হয়, ছেলেটাকে দেখতেই নামাজি মনে হয়। এই জন্য নামাজ এটা মুমিনের স্বাভাবিক ডিউটি। একজন মুসলমান সে নামাজ ছাড়া থাকে কিভাবে? একজন মুসলমান সে নামাজ ছাড়া মুসলমান হয় কেন? একজন মুসলমান সে নামাজ ছাড়া মুসলিম পরিচয় দেয় কেন? ছি 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 বেটা, আফসোস বেটা। এই জন্য 5 ওয়াক্ত নামাজ এখন থেকে শুরু করো, আজকের থেকে। তাইলে দেখা যাবে রমজান পর্যন্ত আল্লাহ তাআলা হায়াত দিলে রমজানের অতিরিক্ত নামাজ 20 রাকাত তারাবি আল্লাহ তাআলা দান করছেন। বান্দা, আমি তোমার 20 রাকাত ফরজ ওয়াজিব প্রতিদিন নামাজ একজন মুসলমানের উপরে তারাবি মানে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ এবং ওয়াজিব মিলে ঠিক বরাবর 20 রাকাত আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সাহাবায়ে কেরামের আমলে আমরা বিশুদ্ধ দলিল প্রমাণ সনদের আলোকে এ কথা প্রমাণিত, 1450 বছরের আমল এটা প্রমাণিত যে এই 20 রাকাত তারাবি, তাইলে 20 রাকাত ফরজ ওয়াজিব নামাজ আর 20 রাকাত তারাবি কেমনে আমি আগে বলি। 1 নাম্বার হলো ফজরের নামাজের ফরজ 2 রাকাত। কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? 6 রাকাত। আসরের ফরজ কয় রাকাত? কয় রাকাত? 10। মাগরিবের ফরজ কয় রাকাত? 13 রাকাত। এশার ফরজ কয় রাকাত? কত হইল? 17। বিতিরের ওয়াজিব নামাজ কয় রাকাত? কত হইল? হইল নি 20? একবারে বরাবর 20 রাকাত। আর হাদিসের মধ্যে আছে ফরজ এবং ওয়াজিব এই 2 নামাজে যদি কারো কোনো ঘাটতি হয়, কমতি হয়, এই সুন্নত এবং নফল দ্বারা সেই ঘাটতি আল্লাহ পূরণ করে দেয়। এজন্য আজকের সারাদিনে বান্দা যেই 20 রাকাত 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে ফরজ ওয়াজিব আদায় করেছে, এই 20 রাকাত ফরজ এবং ওয়াজিবের মধ্যে যে ঘাটতি কমতি হয়েছে, যেই ঘাটতি, তো আল্লাহ তাআলা রাত্রিবেলা 20 রাকাত তারাবির মাধ্যমে রমজানে তা পূরণ করে। এজন্য রমজানের গুনাহ, রমজানের কমতি, রমজানের ঘাটতি আরেক মাসে নেয় না, এই মাসেই এই মাসের বেজাল সাইরা বান্দাকে আল্লাহ এই মাসেই মুত্তাকি বানাইয়া জান্নাতি বানায়। যে এই মাসের ঘাটতি সামনের মাসে পুরামু না, না এই মাসে না, এই ডেলিটা ডেলি হিসাব ক্লিয়ার। এই জন্য 20 রাকাত তারাবি। কয় রাকাত তারাবি? সবাই বলেন কয় রাকাত? হ্যাঁ 20 রাকাত তারাবি। 20 রাকাত 1450 বছর ধরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় একেবারে মসজিদে নববীতে প্রকাশ্যে ওমরের উপস্থিতিতে সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়তেন। হযরত উবাই ইবনে কাব সাইয়্যিদুল কুররা, সমস্ত সাহাবাদের মধ্যে যিনি আল্লাহর কোরআন সবচেয়ে সুন্দর পড়তেন, উবাই ইবনে কাব, উনি 20 রাকাত তারাবি হযরত ওমরের জামানা থেকে তিনি তারাবি পড়াইতেন মসজিদে নববীতে। সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়তেন। 1450 বছর ধরে উম্মতের সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম 20 রাকাতই তারাবি সারা পৃথিবীতে পড়ে থাকেন। অতএব 20 রাকাতই তারাবি। এর চাইতে কম, এর চাইতে বেশি যিনি বলে আপনার দায়িত্ব হলো ওনার থেকে দলিল বুঝে নেওয়া, আমার দায়িত্ব না। আমি মসজিদে আজকেও বলছি, কেউ যদি বলে হুজুর অমুক হুজুরে আপনার কি ভুল বলছিনি, তা আমার প্রশ্ন হলো আপনি উনি ভুল বলছিনি এটা আমারে জিগাবেন কেন? আমি ভুল বলছি কিনা এটা না আমার থেকে বুঝে নিবে। কথা বোঝেন নাই? আপনারে ওনারে আপনার হুজুর মনে হইলো, তা আমি কি বাস স্টেশনে টিয়া উঠাই নাকি?
তো আমি কি মূলা বেচে আইছি নাকি? তো তাইলে আমি বুঝবো না কেন? আমার আপনার হুজুর মনে হইল না কেন? এই জন্য এটা কোনো কথা না, বরং 1450 বছরের ওলামায়ে কেরাম, সংখ্যাগরিষ্ঠ ওলামাদের এটাই কথা যে তারাবি কয় রাকাত? 20 রাকাত। অতএব প্রিয় ভাই, ছেলেরা, বাবা, তোমাদের কাছেও বলি, আব্বা, প্রতিদিন সারাদিন রোজা রাখবা, 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং রাত্রিবেলা ইহতেমামের সাথে 20 রাকাত তারাবি আদায় করো। আল্লাহ তৌফিক দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমজান মাসের রাতে যে ব্যক্তি তারাবি পড়লো আল্লাহর প্রতি ঈমান রেখে সওয়াবের আশায়, আল্লাহ এই তারাবির বরকতেও তার পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। এজন্য তারাবি অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। তারাবির নামাজের সাথে সাথে আল্লাহর কোরআন 1 খতম কমপক্ষে তারাবির নামাজে পড়া, শোনা, এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। এজন্য যুগ যুগ ধরে আল্লাহর কোরআনের তিলাওয়াত, খতম আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, সাহাবা পরবর্তী জামানা থেকে উম্মতের উলামারা তারাবির নামাজের এই 20 রাকাতে ধারাবাহিক আল্লাহর কোরআনের খতম শুনতে থাকেন। আমাদেরও উচিত এদিকে যত্নবান হওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 3 নাম্বার, ইফতার। ইফতার যেটা সারাদিন রোজা রেখে রোজা যখন ভাঙ্গে ওই টাইমটাকেই বলা হয় ইফতার। ইফতার একটি সুন্নাত আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতক্ষণ তারা জলদি জলদি ইফতার করবে। এজন্য ইফতারের সময় তাড়াতাড়ি ইফতার করা, মানে টাইম হলে দেরি না করা, এটা সুন্নাত। আর ইফতারের আগ মুহূর্তে দোয়ায় লেগে থাকা, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত আমল, এবং এই সময়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। এই জন্য মা বোনদের উচিত, আমাদের সমাজের সবচেয়ে বেশি গাফলতি হইল মহিলাদেরকে ইফতারের পূর্বের এই দোয়ার সুযোগ দেওয়া হয় না। হয় মহিলা নিজে সুযোগটা নেয় না, অথবা পুরুষরা তাকে দিতে চায় না। মানে ইফতারের আজান দিয়া ফেলছে, মহিলা তখনও হয় পেঁয়াজু, নয় আলুর চপ, নয় বেগুনি, নয় একটা না একটা কিছু ভাজতেই থাকে। আহারে মা বোন, তো তোমার কি আখেরাত নাই? তোমার জীবন বুঝি এই পুরা রমজানটাও বুঝি এই আলুর চপে আর বেগুনিতেই চলে গেল? হ্যাঁ, এইভাবে শুধু পেঁয়াজুতে চলে গেল, এটা তো ঠিক না। বরং ঘরের নারী, পুরুষ, স্ত্রী, কন্যা, ছেলে, মেয়ে প্রত্যেকের উচিত ইফতারের 10 মিনিট আগে, 20 মিনিট আগে সমস্ত ব্যস্ততা ছেড়ে দিয়ে তাদের প্রত্যেকের উচিত এই সময়টা মনোযোগ দিয়ে দোয়ায় লেগে থাকা। মহিলারও দোয়া দরকার, পুরুষেরও দোয়া দরকার। আপনাদের কাছে পুরুষ যারা স্বামী, যাদের স্ত্রী আছে, যাদের কন্যা আছে, যাদের বোন আছে, মা আছে, আপনারা তাদেরকে গুরুত্ব দিয়ে অনুরোধ করবেন যে এই টাইমটা যেন তারা দোয়া করে ইফতারের আগে। মা বাচ্চাগুলোকে নিয়ে দোয়া করুক, স্বামী তার স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে দোয়া করেন, স্ত্রী তার বাচ্চাগুলোকে নিয়ে দোয়া করেন। এভাবে ঘরওয়ালারা নিজেরা দোয়ার অভ্যস্ত হন। আল্লাহ তাআলা বান্দার দোয়া ইফতারের পূর্ব মুহূর্তে কবুল করেন। 4 নাম্বার, সাহারি, মানে শেষ রাত্রিতে খাবার খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিরাও রোজা রাখে, আমরা মুসলমানরাও রোজা রাখি, কিন্তু পার্থক্য হলো ইহুদিরা সাহারি খায় না আর আমরা সাহারি খাই। এজন্য সাহারি এটা ঈমান এবং কুফরের একটা চিহ্ন। মানে বেঈমানরা, ইহুদিরা রোজা রেখে কিন্তু সাহারি খায় না, ঈমানদার মুসলমান রোজা রাখে, সাহারি খায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রোজা রমজানে সাহারি খেও, তাসাহহারু, সাহারি খাও। কেন? ফা ইন্না ফিস সাহুরে বারাকা, শুনে নাও যে নিশ্চয়ই সাহারির মধ্যে তোমাদের জন্য বরকত রয়েছে। তাহলে সাহারি শুধু খাবার না, সাহারি একটা ইবাদত। সাহারি একটা কি বলেন না? ইবাদত। ইফতার শুধু খাবার না, ইফতার একটা কি? ইবাদত। তাহলে কয়টা হইল? 4টা, রোজা, তারাবি, ইফতার, সাহারি। আর 5 নাম্বার হলো এতেকাফ। রমজান মাসের
শেষ দশকে শেষ 10 দিন আল্লাহর ঘর মসজিদে এতেকাফ করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে মোট 10 বছর ছিলেন, 10ম বৎসর ইন্তেকাল করছেন। এই জন্য পুরা বছর হিসাবে 9 বছর, আর 10 নাম্বার বছর ইন্তেকাল করেছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার 9 বৎসরে কোন বছর রমজানের শেষ দশকে মৃত্যু পর্যন্ত তিনি এতেকাফ ছাড়েন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছর রমজানের শেষ 10 দিন এতেকাফ করতেন। এর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বছর পুরা 1 মাস, ওই শার্টওয়ালা ভাই তুমি মোবাইল টিপো না, ওই ছেলে ভাইয়া তুমি বাইরে চলে যাও, ভাই তো হাসো না, ব্যাককলের মতো হাসো কেন, তুই বাইরে যাও, আব্বা মোবাইল টিপতে তো মানা নাই, বাইরে যাও। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরে ভাইয়া বাইরে গিয়া মোবাইল টিপো, আমি তো তোমারে বাধা দিচ্ছি না। জি চলো ভাই। তা এরপরে কি বললাম, এতেকাফ রমজান মাসের শেষ দশক এতেকাফ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বছর এতেকাফ করেছেন পুরা 1 মাস, পুরা রমজান। আর ইন্তেকাল করেছেন যেই বছর, ওই বছর এতেকাফ করেছেন 20 দিন। তাহলে কখনোই তিনি এতেকাফ ছাড়ে নাই, আর বরঞ্চ 1 বছর এতেকাফ করছে পুরা 1 মাস, আর শেষ বছর এতেকাফ করছে 20 দিন। তাহলে ছেড়ে দিছে কোন বছর? কোন বছর ছাড়েন নাই কখনো তিনি। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী মৃত্যু পর্যন্ত এতেকাফ করেছেন, এবং নবীজির পরে নবীজির সকল বিবিগণ উনারাও মৃত্যু পর্যন্ত নবীর স্ত্রীগণও এতেকাফ করেছে। এতেকাফ নবীর বিবিগণও ছাড়েন। এত গুরুত্বপূর্ণ আমাদের সমাজে এই ব্যাপারে প্রচন্ড পরিমাণ গাফলতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দাবিদার অভাব নাই, কিন্তু আল্লাহর নবী কোনোদিন মৃত্যু পর্যন্ত এতেকাফ ছাড়ে নাই। আপনি আমি কোনোদিন করি নাই, তাহলে নবীর সামনে দাঁড়াইবেন কেমন? তিনি যদি বলে যে উম্মত আমি কোনোদিন ছাড়লাম না, তুমি কোনোদিন করলা না, তো তুমি আমার লগে মহব্বতের কেমনে মিলল? এই জন্য একজন ইমানদার 2013 সালে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর আমারে বলছিলেন এই কথাইটা 13 সালে, আজ থেকে প্রায় কত 13 বছর আগে। তখন হুজুর আমারে বলছিলেন, মাওলানা নবী কখনো এতেকাফ ছাড়ে নাই, আপনি কখনো এতেকাফ তখন বলছিল করেন নাই, কেমনে বলবেন? নবীজির সামনে কি জবাব দিবেন? সেই দিন থেকে আলহামদুলিল্লাহ আমি গত বছর পর্যন্ত আর কোনোদিন আমার এতেকাফ ছোটে নাই, এবং এবছরও আল্লাহ হায়াত দিলে পূর্ণ নিয়ত আছে। আমরা গত বছরও আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের মাদ্রাসার মসজিদে, 5 তলা মসজিদে প্রায় 1150 লোক এক মসজিদে একসাথে এতেকাফ করছে। 1150 উপরে হবে। হ্যাঁ, সারা বাংলাদেশ থেকে আল্লাহর বান্দারা প্রতি বছর একসাথে আমাদের সাথীরা আসে এতেকাফ করার জন্য। এই বছর ইনশাল্লাহ এমন হবে আশা করি, আল্লাহ চাহে। তো ভাই বলতেছিলাম যে এতেকাফ একটি গুরুত্বপূর্ণ আমল। যুবক ভাই তোমরাও চেষ্টা করলে রমজানের শেষ 10 দিন আল্লাহর ঘরে এতেকাফে বসতে পারো। নিজ নিজ মহল্লার মসজিদে এতেকাফ করবা, নামাজ পড়বা, জিকির করবা, তিলাওয়াত করবা, মসজিদে 10টা দিন আল্লাহর ঘরে কাটাইবা। দেখবা কলিজার মধ্যে নূর আসবে, আখিরাতের মহব্বত আসবে, আল্লাহর ইবাদত করার প্রতি নতুন প্রেরণা জাগবে। আমি আবারও বলতেছি ছেলের আব্বা, একটা মানুষের জীবন সুস্থ স্বাভাবিক জীবন 24 ঘন্টায় খামখেয়ালি। আমি রীতিমতো মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই 3 দিন, সোমবার রাতেও আমি পূর্ণ 3টা মাহফিল করছি, কিন্তু মঙ্গলবারের মাহফিল আর করতে দেয় নাই বিজিবিরা। তো এই 3 দিনের মাহফিল আমার ছিল না, বাসায় ছিলাম আমি। এই গত 3 দিন আমি রীতিমতো হাঁফাইয়া গেছি। মানে আমার কাছে মনে হয়েছে যেন এটা একটা আসমান জমিন
বোঝা আমার উপরে, হায় হায় আজ 3 দিন আমার কোনো কাজ নাই, আমার এটা মাথাতে ধরে না, আমার এটা বুঝেই ধরে না, বুঝেই ধরে না। এই জন্য দোস্ত, একজন সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ, যে পাগল না, মাতাল না, সুস্থ মানুষ, খোদার কসম একটা না এভাবে ঘন্টার পর ঘন্টা শুধু মোবাইল টিপে, শুধু নারী দেখে, শুধু ছবি দেখে, শুধু নাচে গায়ে ফুর্তি করে, শুধু বন্ধুদের সাথে আড্ডা দেয়, এত পাগল মানুষ কেমনে হয় আমি এটা বুঝি না। আমি বহুত চিন্তা করছি, এমন তার সিরা মানুষ হয় কেমনে, আমার এটা মাথার দ্বারা। কোন সুস্থ স্বাভাবিক মানুষ আমার দৃষ্টিতে এমন বেওকুফ, এমন বেকার, এমন অলস, এমন অকর্মণ্য মানুষ হইতে পারে না। কি আশ্চর্য কথা, এটা কিভাবে সম্ভব আব্বা? বলো না ভাই, কিভাবে সম্ভব? বলো কিভাবে সম্ভব? এই জন্যই তোমরাই শোনো, দয়া করে তোমরাই ভাবো, একটা ছেলেই ভাবো, এমন সুন্দর হায়াত, এমন জীবন, এমন যৌবন বেহুদা নষ্ট করো। আল্লাহ তৌফিক দান করেন। তাইলে এতেকাফ, বাবা চাচা যারা আছেন আপনাদেরকে বলি, চাচা আপনারা এতেকাফ করেন। গ্রামের, আমাদের গ্রামগুলোতে একটা নিয়ম বানায় নিছে, গ্রামের সবচেয়ে অসল, দুর্বল, 80-90 বছর, 100-200 বছর বয়স, এরম বুড়া একবারে জীবনের আশা ভরসা ছাড়া দিছে এমন একজন অসল মিয়ারে 4 জনে দরাদরি করে আইনা মসজিদের মধ্যে হোতায়া দিয়া রাখে, চাচা আমনে কষ্ট মষ্ট কইরা এই 10 দিন আমাকে ইজ্জত রক্ষার্থে শুধু মারা যাবেন না, কষ্ট করে বাচ্চা থাকবেন, মসজিদে শুধু হইতে থাকবেন। আমনের এটা এতেকাফ না, এটা হলো হোতাকাফ, মানে শুয়ে থাকবেন আর কি, এখানে কোন রকম জান্ডা লইয়া পড়ে থাকবেন, শুধু পড়ে থাকবেন। আহা, প্রয়োজনে আমনে রে কানে কানে বলে দিছে কিছু দিমু, খুশি করে দিমু, বাজ্যেবার সময় কি করে দিব, খুশি করে দিব। আস্তাগফিরুল্লাহ। না, আমাদের প্রত্যেকের উচিত, যদি বলেন হুজুর কিছু লোক এতেকাফ করিলে চলে একটি গ্রামে, তো সেই কিছু আমি হব না কেন? আজীবন কিছু অন্য কেউ হবে কেন? আমি হব কোন দিন? নবীজি কি কিছু লোক বলে নবী নিজেকে বাদ দিছিলেন? সাহাবারা বাদ দিছিলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। সর্বশেষ কথা হলো শবে কদর। শেষটা কি? শবে কদর। রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিগুলো 21, 23, 25, 27, 29 এই 5টি রাত শবে কদরের সম্ভাবনাময়ী রাত। এক একটি রাত আল্লাহ যদি শবে কদর দান করে তো 1000 মাসের রাত্রির চাইতো উত্তম নেকি, রহমত, মাগফিরাত আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। এই জন্য যার আখিরাত দরকার, যার জাহান্নাম থেকে মুক্তি দরকার, তার উচিত রমজান মাসের এই শেষ দশকের বেজর 5টি রাত ইবাদত, আমল, দোয়া, নফল ইবাদত, কান্নাকাটির মধ্যে লিপ্ত থাকা, যেন আল্লাহ তাআলা আমাদের আপনাদের সকলের গুনাহ মাফ করে আল্লাহ যেন আমাকে জান্নাতি বানায়। এই শেষ কথা, এগুলোর বিস্তারিত ব্যাখ্যা ওলামায়ে কেরাম থেকে আরো জেনে নেবেন। তাহলে রমজান আমাদের সামনে, 6টা জিনিস আমাদের সামনে। 1 রোজা, বলেন, তারাবি, ইফতার, সাহারি, এতেকাফ, এরপরে শবে কদর। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। একজন মুসলমান হিসাবে রমজানকে কদর করে প্রত্যেকের উচিত। রমজান মানে ভিন্ন কিছু। আমার শেষ কথা এটাই, রমজান মানে ইমানদারের জন্য ভিন্ন কিছু, আলাদা কিছু, অনেক কিছু। যুগ যুগ ধরে বুজুর্গানে দিন, আল্লাহর প্রিয় বান্দাগণ রমজান মাসে নিজেদের ইবাদত আমল অতিরিক্ত করতেন। আমার শায়েখ সেই 2013 সাল থেকে শায়েখের কাছ থেকে শেখা এই সবক, আলহামদুলিল্লাহ, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সব সময় বলে, মৌলানা রমজান মাস ভিন্ন কিছু। আলহামদুলিল্লাহ, আজ অনেক বছর হুজুরের সাথে প্রত্যেক রমজানের শুরুতে আমরা 2 দিন 3 দিন আগে আল্লাহর ঘরের জিয়ারতে, উমরার সফরে যাওয়ার চেষ্টা করি, আবার শেষ দশক এতেকাফ করার চেষ্টা করি, এই আশায় যে রমজানে অন্যান্য কাজকর্ম কমাইয়া
চেষ্টা করা যে ইবাদত আমল আখিরাতের পুঁজি অর্জনের জন্য বেশি চেষ্টা করা। আলহামদুলিল্লাহ, এই নিয়তে কালকে আমি রবিবার দিন আমার ফ্লাইট, কালকে হলো শনিবার, রবিবার দিন দুপুর 3:50 ইনশাআল্লাহ আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরতের সাথে আমরা প্রায় 101 জন মোট একসাথে এক কাফেলায় উমরায় যাব ইনশাআল্লাহ। আমরাও আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন। এই কালঘরা দারুস সুন্নাহ এই মাদ্রাসা সর্বপ্রথম যেই বছর ক্ষেতের মধ্যে মাহফিল হয়, আমি সেই বছর থেকে আসছি। আলহামদুলিল্লাহ, প্রতি বছর কম বেশি আসা হয়। আজকেও আল্লাহ তাআলা আনাইছেন। ছেলেরা আমার, বাবারা আমার, সবার কাছে কথা, এই আমার শেষ কথা যে এই চোখ একজন মোমেন হিসাবে, মুসলমান হিসাবে এই চোখ আল্লাহ যাকে দান করছেন তার উচিত এই নিয়ত করা দিল থেকে যে আল্লাহ আপনার ঘর কালো গিলাফ আমাকে দেখতে দিয়েন, মদিনার সবুজ গম্বুজ রসুলের রওজা আমারে দেখতে দিন। আমি সব সময় বলি যেই চোখ আল্লাহর ঘর দেখে নাই, যেই চোখ মদিনার সবুজ গম্বুজ রসুলের রওজা দেখে নাই, ওই চোখ যেন কিছুই দেখে না, আসলেই দেখেন। ওই চোখ দেখার মজাই পায় নাই জীবনে, যে সে দেখলই কি, দেখলই কি মিয়া। চাচা মিয়া 3 ফুট বিদেশ পাঠাইছে, এবারে 3টা ছেলে, উনি জমি কিনছে আজ 60 বছর। আহা, চাচার কোনোদিন কলজাটার ভিতরে মালিকের ঘরের কথাও মনে পড়ে না। এই জীবনটা শুধু হিসাব, হুজুর বিদেশ বিদেশ, জমি বিল্ডিং। দোয়া করবেন, ফুলাগার আকামার মধ্যে ঝামেলা, মাইয়াগার বিয়ার মধ্যে সমস্যা, কদ্দু জাগা লইন না বা বিল্ডিং, এই সব কথা। অথচ আল্লাহর ঘর দেখবেন কোন দিন? আল্লাহর ঘর দেখবেন কোন দিন? মালিকের ঘরে যাবেন কোন দিন? আল্লাহ আমাদের প্রত্যেকের কলিজায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা, আল্লাহর ঘরের ভালোবাসা দান করেন। ছেলেরা, তোমরাও স্বপ্ন দেখো, তোমরাও স্বপ্ন দেখো। আরে আব্বা, স্বপ্ন দেখলে, আল্লাহ মহব্বত থাকলে আল্লাহ একদিন তৌফিক দিয়েই দেবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমার প্রিয় ভাই, আজকে যারা আমার সাথে আসছেন, কোম্পানিগঞ্জের ব্যবসায়ী আমার ভাই নুরুল আলম ভাই, যিনি প্রথম 5,000 টাকা দিয়েছিলেন, উনি এবছর হজ্জে যাবে। আলহামদুলিল্লাহ, উনি আজকে আসছেন। আমার এই সেলিম ভাই, কোম্পানিগঞ্জ বাজারের ব্যবসায়ী, উনি এবার হজে যাবেন। আমার প্রিয় হাফেজ এরশাদ ভাই, সে এবার হজে যাবে। এইভাবে আজকে এমনি আশ্চর্য আসলে এটা, আমার সাথে ওনারা 3 জন আসছেন, 3 জনই হজে যাবে। আমিও উমরায় যাব। আমাদের বেলায়েত ভাই তো প্রতি বছরই হজ্জে যান। তাইলে আমরা আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় মাশাআল্লাহ মাশাআল্লাহ উমরায়ও যাবেন। তাইলে আজকে একটা বরকতময় পরিবেশ। আমি নিজেও ভাবছি যে গিয়া হয়তো অল্প একটু সময় 2-4 কথা বলে চলে আসব, কিন্তু মাশাআল্লাহ কম মানুষের ভিতরে আপনারা যে দান করেছেন, এটা আমার কাছে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। একটা সময় এই মাদ্রাসার শুরুর সেই ইতিহাস, অনেক করুণ ইতিহাস, অনেক ঝড় ঝাপটা, অনেক ধাক্কা, অনেক পেরেশানি, অনেক অস্থিরতা নিয়ে এই মাদ্রাসাটার শুরু। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের ভালোবাসা মাদ্রাসার প্রতি বাড়ছে, বলেন আলহামদুলিল্লাহ। বুঝাই যায়। আমি বেলায়েত ভাইরে বলছি যে চলেন একসাথে দুজনে ছেলেগুলারে পাগড়ি দেই। এরপরে বললাম দুজনে মিল্লা কালেকশানে করি, যেটা উনি বললেন। আমি তো ব্যক্তিগতভাবে এত লম্বা সময় থাকি না কোথাও, কিন্তু আজকে এটাই মাহফিল, বললাম তো এমনি আসলাম। তো আলহামদুলিল্লাহ, আশা হইল আল্লাহ তাআলা আপনাদের সবাইকে বরকত দান করেন। যেই 10টা বাচ্চা হাফেজে কোরআন হিসাবে পাগড়ি দেওয়া হলো, আল্লাহ তাদেরকে জগৎ বাছা হাফেজ, আলেম, মুত্তাকি, আরেফ, রব্বানি বানায় দেন। মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার এলাকাবাসী যারা যেভাবে সহযোগিতা করছেন, আল্লাহ তাদের সবাইকে কবুল করেন। নওজওয়ান ছেলে, কিশোর যুবক, তোমাদের কাছে অনুরোধ, জি তোমরা প্রত্যেকে, তোমাদের কাছে অনুরোধ, ছেলেরা তোমরা 1 নিজের জীবন নষ্ট করো না, 2 নিজেদেরকে এই শেষ জামানায় ওলামায়ে কেরাম মাদ্রাসার পরিবেশে সাথে মিলায় একদিন নাইলে পথ হারাইয়া ফেলবা। একদিন সত্যি বললাম আব্বা, জীবন চলার পথে এমন জায়গায় গিয়া থামবা যেদিন আর অন্ধকার ছাড়া আর কিছুই দেখবা নারীও ধোকা, মোবাইলও ধোকা, বন্ধুরাও ধোকা। আমার সেই ছোটবেলার প্রাইমারি স্কুলের একটা ক্লাসমেটও আজ আমার সাথে কেউ নাই।
আমার ছাত্র জীবনের কেউ আমার মাদ্রাসাতেও থাকে না, আমার সাথেও কেউ থাকে না। আমার সেই ছোটবেলার বন্ধুরা সব কে কোথায় আছে কে জানে, কে জানে। এই যে মহিউদ্দিন ভাই বয়ান করলেন এতক্ষণ, উনি আমার মেজো ভাইয়ের ক্লাসমেট, আমার বড়জন, আমার ইমিডিয়েটলি বড়জন যিনি ছিলেন আমার ভাই মাওলানা হাবিবুর রহমান আশরাফি, ওনার একবারে ক্লাসমেট। আমি ওনারে চিনি আমি, কিন্তু মনে নাই প্রথম এখানে এসে দেখার পরে, তারপরে মনে হয়েছে উনি একসময় আপনার ধামতি মাদ্রাসার সেরা ছাত্রদের অন্যতম ছাত্র ছিলেন, মেধাবী ছাত্র ছিলেন, এবং এখানে নারায়ণপুর মাদ্রাসার মধ্যেও দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, এখন ঢাকা তামিরুল বিল্লাতে আছে। তাইলে আজ দেখে মনে পড়ল জীবন চলার পথে কে কোথায়। কিছুদিন আগে আমার এক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা, ওইখান থেকে এক লেকচারার, ওইখানকার টিচার আমার নাম্বারে কল দিয়ে বলতেছে যে হুজুরা ভাই, আমি আপনার কাছ থেকে একটা ইনফরমেশন চাই। ছোটবেলায় আপনি চতুর্থ শ্রেণী, ইয়াজ দাহুম বলতাম আমরা, আপনি ছোটবেলায় লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায় পড়ছেন কি? আমি বললাম হ্যাঁ, আমি ছোটবেলায় চতুর্থ শ্রেণী টুমচর মাদ্রাসায় পড়ছি। তো বলতেছে যে ওই সময় যে আপনার একজন ক্লাসমেট ছিল আহসানুল্লাহ নাম, শরীয়তপুর বাড়ি, আপনার কি তার কথা মনে আছে? আমি বললাম হ্যাঁ মনে আছে, একটু সামলা করে আমার সাথী ছিল, ও খুব মেধাবী ছাত্র ছিল। আমি আপনার সেই ক্লাসমেট, এখন জগন্নাথের শিক্ষক। আমি আপনার ওই মোবাইলেও আজ দেখতে দেখতে আমার আইডিয়া হয়েছে যে তুমি আমার সেই ছোটবেলার দোস্ত, চতুর্থ শ্রেণীর সেই আনিস। তাইলে এই যে জীবন চলার পথে কে যে কোথায় হারায় গেছে, হয়তো কখনো দেখা হয়, কখনো দেখা হয় না। আব্বা আমিও একা, তুমিও একা, একদিন থাইমা যাইবা, একদিন থাইমা যাইবা আব্বা, একদিন মোবাইল থেমে যাবে, একদিন আড্ডাবাজি থেমে যাবে। আও ভাই মেহমানরা আসো, এখন কিছু মেহমান ঢুকবে, বুঝছেন না? কিছু মেহমান আছে মাহফিলে থাকে, যারা আপনার মেহমান হিসাবে ঘোরে, যে যদি শুনে যে হ্যাঁ জি, তো এই কারণে এইটা ভাই, তো মেহমান হিসাবে কদর করা উচিত। ওরা আল্লাহ তাআলা এই মেহমানদেরকেও বরকত দান করে, আল্লাহ মেহমানদেরকেও হায়া লজ্জা শরম দান করে। জি, তো সর্বশেষ কথা হলো যে মাদ্রাসা আমাদের সবার ভালোবাসা। আলহামদুলিল্লাহ মাদ্রাসার এই নতুন ঘর তৈরি করা হচ্ছে। সবার কাছে অনুরোধ, আপনারা আপনাদের ছেলেদেরকে, মেয়েদেরকে, আপনাদের সন্তানদেরকে আপনারা মাদ্রাসায় পড়ান। বাবা, আল্লাহর কোরআনের সাথে কোনো বিরোধিতা হয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে কোনো আসলেই কোনো বিরোধিতা হয় না। আল্লাহর কোরআন শিখবে বিশুদ্ধ, এটাই বাস্তবতা। আজকের পৃথিবীতে সারা পৃথিবী এটা জানে, বিশেষ করে গোটা আরব বিশ্ব জানে আমাদের এই নুরানি পদ্ধতি এবং এই মাদ্রাসাগুলোর নুরানি পদ্ধতিতে যে পড়ানো হয়, এর দ্বারা যেই কোরআন শরীফ বিশুদ্ধ করা হয়, এটা আজকে সারা বিশ্বে একটি প্রতিষ্ঠিত কথা যে নুরানি পদ্ধতিতে এবং আমাদের এই মাদ্রাসাগুলোর পদ্ধতিতে, আমাদের কওমি মাদ্রাসার পদ্ধতিতে সবচেয়ে বেশি কোরআন শরীফ বিশুদ্ধ শিখানো হয়। এটা সারা পৃথিবী বিখ্যাত, আলহামদুলিল্লাহ। অতএব আপনারা আপনাদের ছেলেদের আখিরাতের জন্য, আল্লাহর কোরআন শিখবার জন্য, দ্বীন শিখবার জন্য আপনারা মাদ্রাসায় ভর্তি করাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসায় ভরপুর বরকত দান করেন, মাদ্রাসার জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক, ওয়া ফাআল বিনা খায়রান কামা আনতা শানুক, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন, মৌলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, পেছনের জিন্দিগির সমস্ত গুনাহ মাফ করে দেন, আগামী জীবন আপনি সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন।
কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন। আল্লাহ রমজান পর্যন্ত হায়াত পৌঁছিয়েই দেন। আল্লাহ রমজান দেখা যায় মাওলা, রমজানের ঘ্রাণ শোনা যায় মাওলা। আল্লাহ রমজান যেন নাকে রাখছে মাওলা। আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছাইয়াই দেন। আল্লাহ এত কাছে এনে মাহরুম করবেন না, এত কাছে এনে বঞ্চিত করবেন না, এত কাছে এনে কবরে নিয়েন না রে মাওলা। রমজান দেখাইয়েন মাওলা, তারাবি পড়তে দিয়েন মাওলা, রোজা রাখতে দিয়েন মাওলা, ইফতার সাহারি তৌফিক দিয়েন, এতেকাফ সবে কদর নসিব করিয়েন। রমজানের রহমত মাগফিরাত নাজাত আমাদের সকলকে দান করেন আল্লাহ, সকলকে দান করেন, সকলকে দান করেন। এলাকার আশপাশের দূর দূরান্তের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন আল্লাহ। আফিয়তের জীবন দান করেন, তাকওয়ার জীবন দান করেন। কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন। বাবা চাচা সকলকে ঈমান আমলের জীবন দান করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন আল্লাহ। এই কালঘড়া দারুস সুন্নাহ মাদ্রাসা আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। তিল তিল করে বড় ভালোবাসা, বড় ত্যাগ তিতিক্ষা করে এই মাদ্রাসা এই পর্যন্ত এসেছে মাওলা, আপনি কবুল করে নেন। প্রতিটা মানুষের ভালোবাসার এই দান, সাদাকা, আন্তরিকতা আপনি কবুল করে নেন। যে যা দিয়েছে, দিবে, ওয়াদা দিয়েছে, সব দানে আপনি বরকত দান করেন। প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। প্রত্যেকের খানদান বংশধর যারা কবরে মাফ করে দেন আল্লাহ। যার যত নেক তামান্না আছে আপনি পূরণ করে দেন। অভাব দূর করে দেন, ঋণ মুক্ত করে দেন, পেরেশানি থেকে আসান করে দেন। অনেক শ্রদ্ধেয় উলামায়ে কেরাম আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ আপনি কবুল করে নেন। আমার সাথী বন্ধুদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। আমার বাবা চাচাদেরকে আপনি কবুল করে নেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। মা ফাতেমা, রাবেয়া, বসরিয়ার মতো বানায়েই দেন আল্লাহ। মাদ্রাসার যেই 10টা ছেলেকে হাফেজে কোরআন হিসাবে পাগড়ি দেওয়া হলো, ওদেরকে জগৎ বাসা আলিমে হক্কানি রব্বানি বানায়া দেন। ওদের মা বাপকে মাফ করে দেন, ওদের খানদানকে মাফ করে দেন, ওদের উস্তাদকে মাফ করে দেন, এই মাদ্রাসার সম্পৃক্ত এলাকাবাসীকে মাফ করে দেন আল্লাহ। মাদ্রাসার জরুরত পূরণ করে দেন, মাদ্রাসার জরুরত পূরণ করে দেন, হাজত পূরণ করে দেন আল্লাহ। আমাদেরকে কবুল করেন। আমার দেশের উপরে খায়ের ও বরকত নাজিল করেন আল্লাহ, দেশের উপরে খায়ের ও বরকত নাজিল করেন আল্লাহ। একটি সুষ্ঠু সুন্দর দেশ পরিচালনার জন্য আল্লাহ সংশ্লিষ্টদেরকে আল্লাহ আপনি তৌফিক দান করেন। কারো উপরে যেন কোনো জুলুম না হয়, কারো উপরে যেন কোনো জুলুম না হয়। জান মাল ইজ্জত আবরু আপনি হেফাজত করেন, আপনি হেফাজত করেন, আপনি হেফাজত করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই আমরা সকলে বেসরকারি করে বসেন, আপনাদের জন্য আমাদের ব্যবস্থা আছে। আর একটা মাসলা জানেন, অনেকে ইন্তেকালের আগে, মরবার আগে ওসিয়ত করে যায় যে অমুক হুজুরে আমার জানাজা পড়াইতো বা অমুক জায়গা আমাকে কবর দিত। অনেকে এই কথা বলে যে আমি বললে আমার বাইক কবর দিস, অনেকে এটাও বলে আমি বললে আমার গণি সামনে কবর দিস। আমাদের নবীনগরে অনেকটা এবারে গণি সামনে জায়গা কিনা লাগছে অনেক, এরকম আছে না নাই?